আমি গত বছর বিয়ে করেছি এবং আমার গর্জিয়াস একজন শাশুড়ি আছে। তার উচ্চতা বেশ ভালো, ঘন কাল চুল, সুন্দর চোখগুলো। সে সব সময় শাড়ি পরে থাকে। আমি প্রথম যখন তাকে দেখি তখন থেকেই তার প্রতি দুর্বল হয়ে যাই। আমি তার গোপন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আমি মাঝে মাঝে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি কিন্তু সুযোগ হয় না। আমার শাশুড়ি এসব ব্যবহার পছন্দ করে না কিন্তু কখনো কাউকে এই ব্যাপারে অভিযোগ করে নাই। একদিন আমার শ্বশুরের কাছ থেকে ফোন পেলাম তাদের সাথে এক আত্মীয়ের বাড়িতে ছুটির দিনে যাওয়ার জন্য। আমি বললাম আমি ঋতুর, আমার স্ত্রীর সাথে কথা বলে সব ঠিক করছি। আমি কথা বলে টিকিট কাটলাম। আমি খুব খুশি যে আমার শাশুড়ির সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সুযোগ হতে পারে। আমরা এক সপ্তাহের জন্য ছুটি নিলাম। শাশুড়ি আমাদের দেখে খুব খুশি হল কিন্তু তার ব্যবহার খুব নরমাল ধরনের, কিছুটা লজ্জা লজ্জা ভাব। আমার ধারণা শাশুড়ি আমার মনের কথা কিছুটা টের পেয়েছে। আমরা দুপুরের খাবার সময়ে শ্বশুর বাড়ি পৌঁছলাম। লাঞ্চ সময়ে আমরা একটা বাংলোতে উঠলাম। সবাই দুপুরে অল্প করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বাংলোর নিচের কনের দিকের রুমটি আমার শ্বশুর শাশুড়ির জন্য বরাদ্দ হল। আমি জল খাবার জন্য শাশুড়ির রুমের সামনে দিয়ে কিচেন রুমের দিকে গেলাম। আমার শাশুড়ি খাটে শুয়ে আছে। আমি আস্তে করে দেখতে গেলাম আমার শ্বশুর কোথায় আছে। তাকে তার রুমে দেখতে পাইনি। তখন আমি বাইরে বাগানে দেখলাম। আমি দেখতে পেলাম সে বাইরে বাগানে ফোন কার সাথে কথা বলছে। আমার শাশুড়ি শুয়ে আছে, তার শাড়িটা একটু হাঁটুর উপরে উঠে আছে এবং তার শাড়ির আঁচল বুক থেকে সরে গেছে। এইটা দেখার পর আমার লাঠি নড়েচড়ে উঠল। পেন্টের ভেতরে তাঁবু তৈরি করেছে। আমি এইটা দেখতে দেখতে 5 মিনিট কেটে গেছে। আমি চিন্তা করছে আমাদের 8 দিন এই দেখে থাক কি সম্ভব। হঠাৎ শাশুড়ি জেগে উঠে আমার দিকে নজর দিল। আমার তাঁবু হয়ে থাকা প্যান্ট তার নজর পড়ল। সে দ্রুত শাড়ি ঠিক করে উঠল। আমি তার দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিলাম। সে জানতে চাইল কোনো কিছু লাগবে কি। আমি তাকে বললাম চা খেতে চাই। সে একটা হাসি দিয়ে বলল ঠিক আছে, আমি তোমাকে চা তৈরি করে দিচ্ছি, বলে কিচেনের দিকে গেল। আমিও সুযোগ বুঝে তার পিছন করলাম। চারপাশে কেউ নাই, শাশুড়ি চায়ের বসাচ্ছে। আমি জল খেতে কিচেনে গেলাম এবং একটু রিস্ক নিয়ে আমার হাতটা শাশুড়ির সাথে স্পর্শ করলাম। শাশুড়ি কিছুটা সরে গেল কিন্তু বুঝতে পারলাম এতে তার ভালোই লেগেছে, কিছু মনে করেনি। আমি তাকে ভালো করে বিষয়টা বুঝাতে চাই তাই একটু সুযোগ খুঁজতে থাকি। আমি কিচেন থেকে সোফায় গিয়ে বসলাম। আমি সোফায় বসে টিভি দেখছি আর কিচেন নিকে লক্ষ্য রাখছি। শাশুড়িকে কিছুটা এখানে থেকে দেখা যাচ্ছে। আমার শাশুড়ি চা করে নিয়ে এলো। আমি শাশুড়ির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমার পেন্টের তাঁবুর দিকে তার এখনো নজর আছে। একটা ব্যাপার এবার পরিষ্কার যে আমার শাশুড়িরও এই বিষয়ে আগ্রহ আছে কিন্তু লজ্জার কারণে তার ইচ্ছা প্রকাশ করতে পারে না। সেই দিন থেকে আমি পরের দিন এই জেলার সবচেয়ে বড় পিকনিক স্পটে ভ্রমণের সিদ্ধান্ত নেই। এটা খুবই ক্লান্তিকর দিন। এই স্পটটা ঘুরে দেখতে কম করে 4 ঘন্টা লাগবে আর আমাদের পরিকল্পনাও খুব বাজে। আমরা খুব বেশি দেরি করে ফেলেছি তাই আমাদের একটা গাড়িতে চড়ে যেতে হয়েছে। এখানে সামনাসামনি বসতে হয়ে আমার সামনে বসেছে শাশুড়ি, তার পাশে শ্বশুর আর আমার পাশে স্ত্রী। একটু যেতে না যেতেই আমার স্ত্রী আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। শ্বশুর শাশুড়িও ঘুমাচ্ছে। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। আমাদের সিটগুলো এত কাছে যে একজনের হাঁটুতে অন্যজনের হাঁটু এসে লেগে যায়। তখন অন্ধকার,
চারদিকে কিছু দেখা যাচ্ছে না, তাই আমার হাঁটুটা শাশুড়ির হাঁটুতে একটু করে লাগিয়ে দিচ্ছি। এখন শ্বশুরের দুই হাঁটুর মাঝে আমার হাঁটু, এই প্রথমবারের মতো আমার শাশুড়ির হাঁটুর ছোঁয়া পাচ্ছি। আমি খুবই ভয় পাচ্ছিলাম যদি কেউ দেখে ফেলে অথবা শাশুড়ি কোনো কমেন্ট করে ফেলে। কিছুক্ষণ পর আমি আমার হাঁটুতে গরম কিছু টের পাচ্ছি। দেখলাম এটা আমার শাশুড়ির উডু এসে লাগছে, কারণ শাশুড়ি কিছুটা সামনে এগিয়ে এসেছে। এতে আমি বুঝলাম যে শাশুড়ি জেগেই ছিল কিন্তু ঘুমের ভান করেছে। আমি জুতা খুলে খালি পায়ে তার পায়ের স্পর্শ করতে লাগলাম। তার চোখে একটা আনন্দের ঝিলিক। আমি আস্তে আস্তে আমার পায়ের আঙ্গুল দিয়ে তাকে ভালোবাসতে চাইলাম। কিন্তু শাশুড়ি শক্ত করে দুই পা একসাথে করে আছে আর চোখে ইশারা করছে যেন আমি থেমে যাই, কেউ জেগে যেতে পারে। আমার মন খারাপ হলে সে আমাকে পরের জন্য আশ্বস্ত করে। আমরা বাড়ি ফিরে গাড়ি থেকে নামার সময় আমি তার স্পর্শ করে দেই। সে একটু ব্যথা পায় এবং দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। সেই রাতে আমি শাশুড়ি কল্পনা করে আমার বউয়ের সাথে খেলি। আমার হাত এখন তার জন্য নিষ্পিস করছে। পরের দিন সকালে শ্বশুর যখন পেপার পড়ছে, শাশুড়ি তখন কিচেনে এবং বউ গেছে স্নান করতে। আমি আস্তে করে কিচেনের দিকে গেলাম। শাশুড়িকে বললাম জল খেতে এসেছি। আমি বললাম তাকে রিনি এখন স্নান করে গেছে, তুমি একটু উপরে আস দ্রুত। শাশুড়ি আমার রুম মোছার ভান করে আমার সাথে সাথে চলে আসে। আমরা এখন প্রথম তলায় দুজন। আমি আমার সুন্দর শাশুড়িকে আদর করি। প্রথমবারের মতো সেও সাড়া দেয়। সে আমার লাঠিটা নিয়ে নিজের হাতে খেলে দিতে থাকল। 10 মিনিট করার পরেই আমার বউ উপরে আসতে থাকে। আমি দ্রুত বারান্দায় চলে যাই এবং শাশুড়ি দ্রুত রুম মুছতে থাকে। সন্ধ্যায় আমার বউ এসে বলে কাছের মন্দিরে পূজা দেখতে যাবে। আমি তাকে বলি যে আমার অফিসের একটা কাজ চলে এসেছে, শেষ করতে হবে, তুমি তোমার মাকে নিয়ে যাও। তার মাকে বলার পরে সে বলে তার রান্না আছে, যেন বাবাকে নিয়ে যায়। তারপর তারা বাবা মেয়ে পূজা দেখতে বের হয়। তারা বের হতেই আমি এক লাফে রান্নাঘরে গিয়ে হাজির হই। সে তখন রান্না বসিয়েছে এবং আমি তাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরি। সেও এবার নিজেকে সঁপে দিয়েছে আমার কাছে। আমরা খেলতে শুরু করি। কিচেন কিছুক্ষণ খেলার পর শান্ত হয়ে যায় দুজনে। প্ল্যান করতে থাকি এবার রাতের জন। আমি তাকে বলি তাহলে এক কাজ করতে পারি, আমরা তাদের দুইজনকে ঘুমের বড়ি খাইয়ে দিতে পারে। শাশুড়ি এই পরিকল্পনা রাজি হয়। আমি পরের দিন অনেক ঘুমের বড়ি কিনে আনি। রাতে দুধের সাথে তাদের বড়ি খাওয়ানো হয়। আমি শাশুড়ি আমার বেডরুমে দরজা বন্ধ করতে নিষেধ করে। রাতে আমার স্ত্রী দরজা বন্ধ করে ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরেই আমি দরজা খুলে শাশুড়ির জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু সে আসে না। আমি তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত 12টার দিকে আমি আমার লাঠিতে গরম কিছু অনুভব করি। আমি ভয় পেয়ে যাই। তাকিয়ে দেখি আমার শাশুড়ি আমার লাঠি নিয়ে খেলছে। এরপর আমার বউ বিছানা ছিল বলে শাশুড়ি নিয়ে সোফাতে চলে যায়। সেখানে আমাদের খেলা চলতে থাকে আর আমার বউ খাটে ঘুমোচ্ছে। প্রায় 2 ঘন্টা খেলার পর সে তার ঘরে চলে যায়। এমন করে বাকি 5 দিন খেলি সুযোগ বুঝে।